আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলছে শীতের মৌসুম, শীতের পিঠাপুলির পাশাপাশি খেজুর গুড় বা নলেন গুড়ের মজাদার ক্ষীর বা পায়েসের কোনো জুড়ি নেই। এই পায়েসটি খেতে দারুণ মজা। খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা এই মজাদার খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েসটি তৈরি করতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন তৈরি করার প্রসেসটি দেখে নিই। খেজুর গুড়ের পায়েসের জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে জাল দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধে বলক চলে এসেছে। এবার আমি 4 পিস ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা আমি ফাটিয়ে দেই নাই, ফাটিয়ে দিলে বিচিটা কামড় বলে খুব খারাপ লাগে। তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পোলার চাল ভালো করে ধুয়ে পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল দিয়ে করতে পারেন। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে থাকবো আর চালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনবরত না নাড়লে এটা নিচে লেগে যেতে পারে, তাই এটা অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন পুরা চালটা ফুটে গিয়েছে। এই অবস্থায় আমি খেজুরের গুড় দিয়ে দিব। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এখানে আমি 500 গ্রাম খেজুর গুড় নিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নিব। গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এভাবে আমি অনবরত নাড়তে থাকব। দেখুন গুড় সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এবার আমি 1 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিট রান্না করব। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার খেজুর গুড় বা নলেন গুড়ের পায়েস। সৌন্দর্যের জন্য আমি উপর থেকে পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করেছি। এই পায়েসটি যে কত মজা তা আসলে বলে বোঝানো যাবে না। তাই আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটি। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফিজ।